না, আমাকে উনি ক্ষমা করে দিবেন, এটা আমার হক, উনি আমাকে শাস্তি দিবেন না, আমার এটা পাও না, আপনি শাস্তি দিয়েন না, আমাকে ক্ষমা করে দেবেন। তা আল্লাহ বলছেন আমারও পাওনা দাও, শিরক করো না, আমার পাওনা আগে, তোমার পাওনা পরে, আমি সৃষ্টি করেছি, তোমার টাকা আদায় করো, আমি ক্ষমা করে দেবো। এই জন্য বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইবনে আদম লা তাইতানি বিকরাবিলার যে খাতায়া সুমাল্লাহ কিতানি লা তুশরিক বিশায়া লা তাইতো বিকরাবে মাগফিরা। হে আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যদি উপস্থিত হও, আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমার আকাশ আর জমিন ফাঁকা পরিপূর্ণ হয়ে আছে পাপে, শিরক করনি, যাও আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম, জান্নাতে চলে যাও। আমি এই ক্ষমা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হব, কিন্তু আমাকে অপমান করে জান্নাত চাইও না, আমারটা আগে দাও, তারপরে তোমারটা নাও। কথা বুঝাতে পারলাম না? বুখারী মুসলিম, আমি বুঝাতে পারলাম কি না? এই কথাটা আল্লাহ রাসূল বলবেন মুআজকে, তাই রেডি করছেন। মুআজ লাব্বাইক, বলেন কি বলছেন? মুআজ লাব্বাইক, উপস্থিত, বলেন কি বলছেন? মুআজ লাব্বাইক, উপস্থিত, বলেন কি বলছেন? তিনবার বলার পরে কথা বললেন, আর আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, মানে এটা হয় না। একবার আল্লাহ রাসূল বললেন নেশাদার দ্রব্য পান করা পাপের মা, একবার বললেন পাপের মাথা, একবার বললেন পাপের চাবি। পাপের মা মানে নেশাদার দ্রব্য পান করলে এখন তার দিয়ে সব পাপ জায়েজ, এটাই তো মা। তো মা যখন হয়ে গেছে সবটাই হোক। দুই পাপের মাথা, পাপের মাথায় তো এটাই, যখন মদ হয়ে গেছে তো সবই হোক। পাপের চাবি, যখন এটাই হয়ে গেছে তখন চাবি খুলে দেওয়া হয়েছে, এখন করো, সব পাপ করো, সবটাই সহজ। হুজুর জর্দা খাই, হুজুর বলে মাকরু, হুজুর লজ্জা হয় না, হুজুরের শরম হয় না, হুজুর একটু হায়া করে না, মাকরু দেখায়। মাকরু মানে খারাপ। আপনি খারাপ খান আমাদের ইমামতি করেন, ওইদিকে যাচ্ছেন কেন? দলিল পেশ করেন কেন জনাব? মাকরু বলে একটু শরম করেন না কেন? আপনি এই দিকে আসেন। আব্দুর রাজ্জাক সাহেব, কি করি ভাই, ছোটকাল থেকে অভ্যাস হয়ে গেছে, আসলে ছেড়ে দেওয়া ভালো, সেটা বলেন। এই দিকে আসলে তাও হ্যাঁ আসলে চেষ্টা করেন, আল্লাহ কবুল করুক, আমরা দোয়া করি। এইভাবে দোয়া দলিল পেশ করে জিদ্দে যাচ্ছেন কেন? এই ছেলে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, মাসকারা কাসিরুহু কালিলুহু হারামুন, প্রত্যেক যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। শোনো, আল্লাহর নবী বলবেন না যে পান্তা ভাত মদ হয়ে গেলে খাওয়া হারাম। তাহলে নাম বলে যদি আল্লাহ নবী বলেন, তো নাম বলতে 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 তো 100 পৃষ্ঠা, 500, 5000 পৃষ্ঠা হবে। এমন একটা বাক্য বলেছেন যে পৃথিবীতে যত জিনিস জন্ম নিয়েছে আর যত জিনিস জন্ম নিবে, যেটা খেলে বিবেকের ক্ষতি হবে, ওর বেশি পরিমাণ যদি খেয়ে ক্ষতি হয় তার কম হারাম। এমন একটা গুরুত্বপূর্ণ বাক্য বলেছেন যেটা কিয়ামত পর্যন্ত চলবে, এক বাক্য দিয়েই চলবে। তোমার হুজুর যিনি জর্দা খান, তাকে এখন 300 জর্দা খাওয়া দাও তো দেখি কি হয়। 300 জর্দা খেয়ে যদি তার বিবেকের ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। পান্তা ভাত যেটা নষ্ট হয়নি সেটা তুমি বেশি করে খাও, বেশি করে খেলে ঘুম আসবে। আর যদি 3 দিনের পান্তা ভাত খাও, বিবেক নষ্ট হবে। এমন বাক্য আল্লাহ নবী বলেছেন, যে বাক্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বস্তু যাতে ক্ষতি আছে, বেশি খেলে সেটাকে হারাম করার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি একদিন এক ঢোক একবার নেশাদার দ্রব্য পান করে, 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না। 40 দিন আল্লাহকে নিজের দিকেই করতে পারবে না। জেনা করলে 40 দিন আল্লাহ মুখ ঘুরিয়ে থাকবেন, এই কথা আল্লাহ নবী বলেননি। সুদ খেলে 40 দিন আল্লাহ মুখ ঘুরিয়ে থাকবেন, এই কথা আল্লাহ নবী বলেননি। মানুষকে হত্যা করলে 40 দিন আল্লাহ মুখ ঘুরিয়ে থাকবেন, এই কথা আল্লাহ নবী বলেননি। কে যদি নেশাদার দ্রব্য খায়, পান করে, 40 দিন আল্লাহ তার প্রতি দয়ার দৃষ্টি দেবেন না,
উল্টা মুখে থাকবেন, আল্লাহ তাকে রাজি করতে, মানুষ তাকে আল্লাহকে রাজি করতে পারবেন না, এই কথা আল্লাহর নবী বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার সালাত কবুল হবে না। 40 দিন সালাত বৃথা। একবার নেশাদার দ্রব্য পান করলে 40 দিন সালাত কবুল হবে না। আমি অনুবাদক, একদিন জেনা করলে 40 দিন সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেননি। জেনা মহাপাপ। মাকে গালি দিলে 40 দিন সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেননি। মাকে গালি দেওয়া মহাপাপ। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষী দিলে 40 দিন সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেননি। তবে আল্লাহ রাসূল বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু। কেউ যদি গণকের কাছে যায়, গণক, এই যে পেপার পত্রিকাতে দেখছেন গাজীপুরের অমুক মহিলা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারে, আল্লাহ বলছেন ওটা আমি করি, আর আপনাদের গাজীপুরের ওই মহিলা বলছে যে আমি পারি। তাহলে এটা ফেরাউনের মতো হলো, নমরুদের মতোই হলো, এটা শিরক। আর এইসব বোকা মানুষগুলি মহিলা পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বেঁধে গেছে, তাই ওখানে গেছে। ওখানে যাবে কোনো রাতের অন্ধকারে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বেঁধে গেছে, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। আর আপনি কথা নরম করে বলেন, স্বামীর সাথে কথা কড়া করে বলেন কেন? প্রতিবাদ করেন কেন? প্রতিবাদ করবেন কেন? আল্লাহ রাসূল তো বলেছেন 4টা জিনিস করলে, নারীরা যদি 4টা জিনিস করে তাহলে জান্নাতের 8টি দরজা খোলা। আপনি এই বাড়ি ওই বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন কেন? এই ছেলে, তোমার মা এই থানা ওই থানা দাওয়াত দিয়ে বেড়াই কেন? তোমার বাপ নাই নাকি? না তোমার ভাই নাই? কি ব্যাপার, তোমার মা এভাবে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে কেন? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আর বললাম না, স্বামী নাই নাকি ওর বাপ নাই নাকি? ও এভাবে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে কেন? কে বলেছে তাকে দাওয়াত দিতে? জি না, জিন্দেগিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোথাও দাওয়াত দিতে যাননি, কোনো প্রমাণ নেই। বুখারীর হাদিস, মহিলারা আল্লাহ রাসূলকে এসে বলল, আল্লাহর নবী, পুরুষরা আপনার পাশে বসে তারা দিন ধর্ম জেনে নিল। আল্লাহ নবী, পুরুষরা আপনার পাশে বসে তারা দিন ধর্ম জেনে নিল, আমরা যে আপনার পাশে বসতে পারি না, আমরা কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা অমুকের বাড়িতে বসিও, আমি ওখানে গিয়ে দিন ধর্ম শিখিয়ে দেব। কই, আল্লাহ রাসূল তো বললেন না যে আমি আয়েশাকে পাঠাবো? বুখারী মুসলিমের হাদিস, তিনি কোনোদিন আয়েশাকে পাঠাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকেই দিনের কথা বলতেন, কোথাও যেতেন না। তোমার মা বাড়ি থেকেই আশেপাশের মা চাচি খালা ফুফুকে দিনের কথা বলবে, সে অন্য বাড়ি যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, নারী যদি 4টা কাজ করে জান্নাতের 8টা দরজা খোলা, তার মধ্যে দাওয়াতের কাজ নেই। নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা খোলা, তার মধ্যে এই কাজ নেই যে তোমার মাকে এই বাড়ি ও বাড়ি দাওয়াত দিতে হবে, এটা নেই। 4টার মধ্যে এটা নেই। আমি বুঝাতে পারছি না কথা। এক, এই যে সালাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, সমাজ সাহারাহা, যখন রমজান মাসে সিয়াম পালন করবে। 3, আতাত বালাহা, স্বামীকে যখন মেনে চলবে, তিতা লাগুক আর মিঠা লাগুক স্বামীকে মেনে চলতেই হবে। স্বামী বাড়ি ঢুকলো সালাম দিয়ে, আর আপনি মুখখান ভারী করে ওই ঘরে ঢুকে গেলেন কেন? যাবেন কেন? স্বামী তিতা লাগলো মেনে চলেন, মিঠা লাগলো মেনে চলেন। মানতে যদি খারাপ লাগে তাহলে গ্রামের চেয়ারম্যান মেম্বারকে বলেন, ভাই আমি এর সাথে থাকবো না, দয়া করে আমাকে পৃথক করে দেন, দয়া করে পৃথক করে দেবো। বুখারী মুসলিমের হাদিস। আপনি থাকিয়েন না, একদিনও থাকিয়েন না, খোলা তালাক নিয়ে চলে যান। থাকলে তাকে খুশি করেই থাকতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। সম্মানিত উপস্থিতি, 4, যে জেনায় লিপ্ত হলো না, যে জেনায় লিপ্ত হলো না, এই 4টা কাজ করলো যে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। এই 4টা কাজ করলো যে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। সম্মানিত দিনী বোন শুনেন, আপনি যদি 4টা কাজ করতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। যে দরজা দিয়ে ইচ্ছে ঢুকতে পারবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন। 4, জেনায় লিপ্ত হবেন না।
মধ্যখানে একটা কথা ছেড়ে এসেছি, যখন কথা আরম্ভ করি তখন কথাটা ছুটে গেছে। বলছিলাম স্বামীর জন্য স্ত্রীর উপরে 5টা হক, 5টা দায়িত্ব আছে। 3 নম্বরে ছিলাম স্বামী কখনো স্ত্রীকে কটু কথা বলতে পাবে না, স্ত্রীকে গালি দিতে পাবে না, মারতে পাবে না। 4 মুখের উপরে মারা নিষেধ। 5 আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিতে হবে না, কোথাও যেতে দিতে হবে না। আপনার স্ত্রী তার চাচির বাড়ি যেতে পাবে না, আপনার স্ত্রী তার খালার বাড়ি যেতে পাবে না, আপনার স্ত্রী তার মায়ের বাড়ি যেতে পাবে না। যায়ও যদি কোনোদিন মায়ের বাড়ি, আপনাকে যেতে হবে, গেলে 3 দিনের বেশি থাকতে পাবেন না। আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি থাকতে পাবে না। 3 দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিতে হবে। 3 দিনের বেশি আপনার স্ত্রী কোথাও থাকতে হবে না, থাকতে পাবে না। আর যাওয়াই নিষেধ, বিবাহের বাড়িতে যাওয়াই হারাম। বিবাহের বাড়িতে গেলে 5-7 জন স্বামী বেড়ে যাবে, স্বামীর সঙ্গে বেশি হয়ে যাবে। আর আপনাদের এই যে সব লোকজন বসে আছেন দেখছেন না, উপর আর নিচে, এসব বাড়িতে যখন বিবাহ লাগে তখন ওই বাড়িতে ছেলে মেয়ে খোলা, এদের আর কোনো পাপ টাপ নেই। যে অন্ধকারে জিকির করলে যেমন হয়, বিবাহের অনুষ্ঠান তেমন হয়। ধর্ম দেখাচ্ছে, তাহাজ্জুদ পড়ে, চেরে বসে থাকেন, বাপের জমিদারি আছে, ধর্মকে পাগল পেয়েছে। জি না, অসম্ভব। এই কমিউনিটি সেন্টার হারাম, যেখানে নারী পুরুষ একসাথে আছে, ওই কমিউনিটি সেন্টার হারাম, ওখানে বিবাহ হবে না, ওইখানে বিবাহ হবে না। শুনুন, স্ত্রীর উপরে 5টা দায়িত্ব পালন করবেন। কথা প্রসঙ্গে এসেছে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মানবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, চাচির বাড়ি যেতে পাবে না, হাটে বাজারে যেতে পাবে না। হাটে বাজারে যাবে কেন? ওর স্বামী নেই, ওর ছেলে নেই, কেন যাবে? কাপুরুষ আপনি বাড়িতে বসে থাকেন, আর বউ বাজারে বউ বাজার করে? বউ বাজারে বউ বাজার করবে কেন? আপনি মরেছেন, কেন যাবে সে সেখানে? বাড়ির বাইরে যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া, এই কথা আল্লাহর নবী বলছেন। বাড়ির বাইরে যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। এই ছেলে শোনো, দেখি তোমার কথা মনে আছে কিনা, ভুলে যাও কেন ওইভাবে? বাঁচার পথ 3টি। 1, বলো দেখি। 1, মুখ বন্ধ করা, জাযাকাল্লাহ খায়ের। 2, না না না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ না করা, বাড়ি প্রশস্ত করা, জাযাকাল্লাহ খায়ের। 2 হলো বাড়ি প্রশস্ত করা। এই কথাটাকে বলা আছে যে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। চা খাইতে দোকানের সামনে যাওয়া যাবে না, চা পান করার জন্য ওখানে যাওয়া যাবে না। হাত মুছতে মুছতে দোকানের সামনে বেঞ্চে বসা যাবে না, একেবারে হারাম। বাড়ির বাইরে বের হলেই ঈমান হারিয়ে যাবে। বাড়ির বাইরে যাওয়ার সাথে সাথে ল্যাংটা মেয়ে, ঈমান হারিয়ে গেল। 2, দোকানে বসার সাথে সাথে ওরা 2 জন বদনাম করছিল বিগত চেয়ারম্যানের। আমি খালি গিয়ে বললাম, ঠিকই বলেছো তুমি গো। নেন এবার, কেউ জান্নাতে যাবে না, সবাই বিপাকে পড়ে গেল। এমনিতেই অজান্তেই তাহাজ্জুদ পড়ে আর জান্নাত হলো না, সব জাহান্নামে চলে গেল অজান্তেই। এই যে সব ধর্মের নামে সংগঠন করে, এইসব লোকগুলি সংগঠন দেখাচ্ছে, আলেম ওলামার দিন রাত বদনাম করে এমনিতেই, আর বলে আমরা ধর্মীয় সংগঠন করি। কবে জাহান্নামে চলে গেছে নিজেই বুঝে না, ধর্ম দেখাচ্ছে। বদনামটা তাদের কাছে কোনো পাপই নয়। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। 3, না না, পাপের জন্য কাঁদা। এই 3টা এখানে। আর অন্য জায়গাতে এসেছে চক্ষু নিচু করা, ওখানে হলো জান্নাতে যাবেই, আর এখানে হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। ওটা হলো 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, আর এখানে হলো যে জাহান্নাম থেকে বাঁচার পথ 3টি। যারা এই 3টা কাজ করলো তারা জাহান্নাম থেকে বেঁচে গেছে। 1, ভালো কথা ছাড়া মুখে বলবে না, মুখ বন্ধ। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, জান্নাত হবেই। 3, পাপের জন্য কাঁদা। এই 3টা করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনি করে দেখুন, খুবই কঠিন, খুবই কঠিন। চলা মুখ বন্ধ করবেন কি করে?
একটু বন্ধ করার চেষ্টা করেন, দেখেন আল্লাহর কাছে সাহায্য চান, চাইলে হতে পারে, হবে না কেন, হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সারাবা ওয়ালাম ইয়াতুব ফামাতা দাখালান নার। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তওবা না করে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। দেখেন নেশাদার দ্রব্যের ফলাফল হলো জাহান্নাম। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তওবা না করে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদমিনুল খামরে কাবে দেওয়াসানিন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এর নিকটে মাথা নত করলে যেমন পাপ হয়, নিয়মিত নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। আমি অনুবাদক। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা কে পূজা করার ফলাফল কি? জাহান্নাম। ও তো মুশরিক, তার সাথে কোনো প্রশ্নই আসে না, ও মুশরিক। আল্লাহ রাসূল বলছেন, আবেদে ওয়াসানিন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার নেই। মূর্তির পূজা করলে যেমন পাপ হয় তেমনি হয়, এই কথা তিনি বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই মদ, আর যেটা মদ সেটাই হারাম। প্রত্যেক যে জিনিস বিবেকের ক্ষতি করে সেটাই হলো মদ, আর যেটাই মদ সেটাই হলো হারাম। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার এই বাক্যের সাথে একটা বাক্য আটকা পড়বে, একটু আপনি মনে করে রাখেন। আপনি যখন বলবেন তখন আমরা ধরে ফেলবো। আপনি বললেন যে জিনিস বিবেকের ক্ষতি করে সেটাই মদ, আর যেটা মদ সেটাই হারাম। ওই হাদিসটা আগে বলেন না আব্দুর রাজ্জাক সাহেব, নাহলে ভুলে যাব নাকি। তাই এখনই আমরা ওটা মুখামুখি দেখে নিই। আচ্ছা ঠিক আছে, তাই দেখেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুন মিন উম্মতি ওয়া ইয়াসমুনা বিগাইরি ইসমিহা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। তখন আপনি বলেছেন যে সেটাই হলো ঠান্ডা, আরসি, কোকাকোলা, পেপসি, আরো যত আছে, টাইগার। এই ছেলে, তোমার কি একটা কথা মনে আছে? মোবাইলে মহিলা কণ্ঠ কেন? ইহুদিদের পরিকল্পনা, টাকা দেয় খ্রিস্টান মাঠকর্মী, মুসলমান। তখন তোমাকে আর একটা কথা বলেছিলাম যে টিভিটা খুললেই দেখা যাচ্ছে পতিতালয়ের মেয়ে পাউডার বিক্রি করছে। কেন পুরুষ দিয়ে পাউডার বিক্রি হয় না? পতিতালয়ের মেয়ে পাউডার বিক্রি করছে। দেখো, তোমার এই গাজীপুরের মোড়ে মোড়ে, ঢাকার মোড়ে মোড়ে কোকাকোলা একটা মেয়ে পান করছে, পতিতালয়ের মেয়ে। কেন পুরুষ দিয়ে কোকাকোলা দেখা যায় না? আবার তুমি খেয়াল করেছো কোন হাতে গিলে এটা ধরে আছে? বাম হাতে। দেখো জাতি কেমন, যে ওটা ছাপিয়েছে সে মুসলমান, দেখো হিন্দু নাকি। যে ছাপালো সে কোনো মুসলমানের বাচ্চা। এদেশের পাতাই খারাপ, এদেশের ইতিহাসই খারাপ, এর জন্মভিত্তি খারাপ। কোন জায়গা আমি ঠিক দেখি না। ইতিহাসের পাতা জন্মভিত্তি কথাটা একটু ভারী করে বললেন নাকি? কেন বলবো ভারী করে? কেননা তোমার মনে নাই সেদিন আমি বলিনি যে বাংলাদেশের একটা বাচ্চা, দুষ্ট বাচ্চা, তোমাদের এই গ্রামের, সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, এ কথা বললো। আর সৌদি আরবের একটা দুষ্ট বাচ্চা সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক কাছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে, উঠে এখন বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি পড়ে গেছি তাতে কি হবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। বলো ওই ছেলেটা কেন বলল আল্লাহর উপরে ভরসা রাখি, আর এই ছেলেটা কেন বলল অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে? ওই ছেলেটা কিন্তু এই কথাটা বলতে হবে যে অমুকের বাচ্চা অমুক, এটাও জানেই না। ওর জন্মই ভিন্ন, এর জন্মই পাতাই খারাপের। এর বাপ মিটিং করে মানুষের বদনাম করে বক্তব্য দিয়ে এখানে এসে স্ত্রীর সাথে মিলন ঘটিয়েছে। এর জন্মই হচ্ছে বদনাম করা, এর ইতিহাসের পাতাই খারাপ।
এ কেন শিখলো, কেন বললো যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, কোথাও বলবে কেন? কেন বললো না যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, পড়ে গেছি তাতে কি হবে? কথা আমি বুঝাতে পারলাম না। সেদিন আরো আপনাকে একটা কথা বলেছিলাম যে গাজীপুর থেকে একটা গাড়ি ছুটেছে, ঢাকা রাজশাহী যাবে, চাঁপাইনবাবগঞ্জ যাবে, জোরে যাচ্ছে, পাশ দিয়ে একটা গাড়ি ওভারটেক করে চলে গেল। 1 মিনিট পরে যে গাড়িটা চলে গেল ওই গাড়িটার চাকা নষ্ট হয়েছে। এবার পিছন থেকে ওই গাড়িটা যখন পাশে গেছে তখন এই পিছনের গাড়ির হেল্পার, ড্রাইভার, প্যাসেঞ্জার সবাই বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। কেন বলছে কথা? আরে ভাই, ও তো বিপদে পড়েছে, তাদের চাকা নষ্ট হয়েছে। কোন মানুষ দেখেন, এ মানুষই নয়। এই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে অমানুষ, এ মানুষই নয়। আর এই গাড়িটাই সৌদি আরবে যদি যায়, সৌদি আরবের একটা গাড়ি, দ্রুতগামী গাড়ি, পাশ দিয়ে ওভারটেক করে চলে গেল। পাশের গাড়িটা যখন ওখানে গেছে 1 মিনিট পরে ওই গাড়িটার চাকা নষ্ট, এই গাড়িটা গিয়ে থেমে যাবে। থেমে গিয়ে বলবে মালা ব্যাপারটা কি, খাবার ঘটনা কি, চাকা নষ্ট নাকি? নেন 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 না, আমাদের গাড়িতে একটা চাকা আছে, নেন নেন নেন। কি ইঞ্জিন নষ্ট? দেখি দেখি, আমি তো ইঞ্জিন কিছু বুঝি, কিছু ঠিক করতে পারি কিনা। যতক্ষণ পর্যন্ত গাড়ি ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই গাড়ি যাবে না। এরা বলতেই জানে না যে ঠিক হয়েছে। এই জায়গাতে ঠিক হয়েছে এই কথাটা বলতে হয়, এটা একটা অসম্ভব কথা। এটা হয় কি করে? এতগুলি লোক বিপক্ষে পড়ে বসে আছে, চাকা নষ্ট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ছি ছি ছি, কি করা যায়? অফিস নষ্ট, কি করা যায়? বাচ্চারা ওখানে কান্নাকাটি করছে, এতগুলি লোক বিপদ, আর এই লোকগুলি বলছে ঠিক হয়েছে। আশ্চর্য, রাগটা কোথায় হয়েছে? পাশ দিয়ে চলে গেছে সেই জন্য। দেখেন কেমন, মানে বিষয়টা বুঝতে পারি না এইরকম কেন। আরো ভূখণ্ডে কোথাও এরকম দেখতে পাবেন না আপনি। সৌদি আরব, কুয়েত, কাতার, এমনকি মালয়েশিয়াতে এরকম নেই। মালয়েশিয়াতে একজন আর একজনের কোনো অসুবিধা এরকম ভাবে ওরা গ্রহণ করে না। যার পাসপোর্ট ভিসা নেই তাকে যদি পুলিশে ধরে, বলে ভিসা পাসপোর্ট চাইতে, বলে আল্লাহ ভিসা, আল্লাহর নাম দিলে আচ্ছা ঠিক আছে যাও যাও। আল্লাহর নাম নেওয়ার পরে তারপরে কোনো অন্যায় তারা বুঝে না। আশ্চর্য। দেখেন আমাদের, আমি যে এমনি বলি, গতিটাই উল্টা, চলাটাই উল্টা, ভিত্তিটাই উল্টা, সবকিছু মিথ্যার উপরে চলে। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, নাম দিবে অন্য। কেউ যদি বলে যে নাম দিবে অন্য, সেটা কি? সেটা হলো হিরোইন। না 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 না, হিরোইন তো সবাই বলে মদ। নাম দিবে অন্য, সেটা কি? সেটা হলো ইয়াবা। না না না, ইয়াবা তো বলছে সবাই মদ, সবাই বলছে ওটা মদ। বলছে সেটা গাঁজা। আরে না, সেটা কেন হবে? গাঁজা তো সবাই বলছে মদ। বলো সেটা কি যেটা আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য? সেটা হলো আরসি, সেটা হলো ঠান্ডা, সেটা হলো পেপসি, সেটা হলো কোকাকোলা। তো এটা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আমরা বলি না। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলছি, আপনারা বলেন না, তো আপনারা বের করেন সেটা কোনটা। আর না হলে আমি এখন হাদিস বুঝাতে পারিনি। এখন যদি আপনারা বলেন যে আরসি খেলে তো বিবেকের ক্ষতি হয় না, কয়েক গিলাস খেলে তো ক্ষতি হয় না, এবার তো আপনি কথা অনুপাতে আটকা পড়লেন। শুনেন, এটা অ্যালকোহল দিয়ে তৈরি, এটা মদ দিয়ে তৈরি, এবং এর তৈরির ভিত্তি হচ্ছে ইহুদি খ্রিস্টান। আপনি দেখেন আর পাতা পড়ে দেখেন প্রত্যেকটার, এবং আপনি এটা মুখটা খুলে দেখেন, একটা শব্দ হবে। কোনোদিন মুখে দিনে আমরা একে, আর এ না হলে এখন মেহমানদারি চলে না। এক সময়তে সিগারেট না হলে চলতো না, এখন আরসি না হলে, কোকাকোলা না হলে চলে না। বিক্রি হারাম, কিনা হারাম, বিক্রি হারাম, এ পান করা হারাম, একেবারেই হারাম। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই বাক্যের পরে আল্লাহ রাসূল থামেননি। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন ওয়া ইউজাফাল রুসিহিম বিল মাযিফাল মুগান্নিয়াত, যারা মদ খায়, নেশাদার দ্রব্য পান করে, নাম দেয় অন্য, এদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, এদের বড় মানুষকে সম্মান করা হবে নারী দিয়ে। এই ছেলে, তুমি কোনোদিন মিছিলে গেছো? তুমি মিছিলে পিছন দিকে তোমার মা দেখি সামনের দিকে,
তোমার মা মিছিলের সামনের দিকে থাকে আর তুমি পিছনের দিকে থাকো? আচ্ছা, তুমি মুসলমান না আর কিছু? এই ছেলে শোনো, শুধু গায়িকাকে দেওয়া না, তোমার বাপও তাই। আমরা যখন তোমাদের বাড়িতে যাই তখন তোমার আব্বা বলে, এই খালেদা আম্মু এদিকে আসো, এই ভাত পরে ইনি আব্দুর রাজাক বিন ইউসুফ, খাওয়ার পরিবেশন করো। আব্দুর রাজাক সাহেব, এটা আমার মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইংরেজি সাবজেক্ট নিয়ে। বলো তোমার আব্বা কি করতে চাচ্ছেন? এটা তোমার আব্বা তোমার বোনকে দিয়ে খাওয়ার পরিবেশন করছে, এই কথা আল্লাহ নবী বলেছে। দেখো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা দাঁড়াচ্ছে, তারা ভাস্তি, ভাতিজা, বেটি, ভাগ্নি, বোন, ভাবি, স্ত্রী দিয়ে খিদমত নিচ্ছে। এই ছেলে কথা ঠিক না মিথ্যা? আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর পূর্বে, তুমি যাবা কোথায়? অস্বীকার করে কোনো পথ নেই। পথ হলো এইটা যে এই কাজ করব না, শেষ পর্যন্ত ভিক্ষা করে খাবো, এখানে থাকবো না, দরকার নেই। বউ, বেটি, স্ত্রী, ভাগ্নি, বোন সবার মান ধ্বংস করে এই কাজ করব না, সবার ইজ্জত নষ্ট করে এই কাজ করব না। অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহর নবী বলেছেন ওই সময়ে দায়িত্বশীল নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল থামেননি। তার পরের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলছেন, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। এদেরকে আল্লাহ বানর করে দিবেন, এদের আল্লাহ শুকুর করে দিবেন। এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম লা ইউবাইয়াতান্না মিন হাযিহিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। আমি অনুবাদক। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। ফায়াসবাহু কিরদাতাওনা খানাজিরা, তারা সকাল করবে বানর অবস্থায়, তারা সকল করবে শুকুর সোর অবস্থায়। সম্মানিত উপস্থিতি, আপনাকে এখানে একটা জরুরি কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই, আল্লাহর নবী কেন বললেন না আমার উম্মত হয়ে যাবে সকালে গরু, আমার উম্মত হয়ে যাবে সকালে বাঘ, আমার উম্মত হয়ে যাবে সকালে শৃগাল, সকালে কুকুর? এই কথা বললেন না কেন? এই কথা তো আল্লাহর নবী বলতে পারতেন, আমার উম্মত গায়িকা নিয়ে, মদ নিয়ে রাত অতিবাহিত করবে, সকালে তারা হয়ে যাবে গরু, তারা সকালে হয়ে যাবে বাঘ, তারা সকালে হয়ে যাবে কুকুর, তারা সকালে হয়ে যাবে সিংহ। এইরকম কথা বললেন না কেন? তিনি শুধু বললেন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। বলো এটা কেন? শোনো, অনুকরণীয় প্রাণী পৃথিবীতে আশ্চর্য প্রাণী হচ্ছে বানর। বানর যেভাবে অনুকরণ করে পৃথিবীর কোনো প্রাণী সেভাবে অনুকরণ করতে পারে না। মানুষের সব কিছুই বানর অনুকরণ করতে পারে। আমরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, গ্রামে একটা লোক বানর নিয়ে যেত, আমরা দৌড়িয়ে গেলে বলতো চাউল নিয়ে আসো, চাউল নিয়ে আসো, তাহলে বানর খেলা দেখাবো। তা আমরা বাড়িতে গিয়ে চাউল নিয়ে আসতাম, তারপর ওর কাছে চাউল জমা করলে ও আমাদেরকে বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো, এই বানর, নতুন বউ আসে কিভাবে রে? তখন বউ নতুন কিভাবে আসে ঘোমটা দিয়ে, ওটা বানর দেখাতো। বানর অনুকরণের জন্য সবচেয়ে আশ্চর্য ধরনের প্রাণী। মানুষ মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের। এই জন্য আল্লাহর নবী বলছেন ওরা হয়ে যাবে বানর, ওরা সব অনুকরণ করেছে ইহুদি খ্রিস্টানের। এই ছেলে, তোমার বোন প্যান্ট পরে আছে এখন, ওটা ইহুদিদের অনুকরণ। তোমার বোন এখন প্যান্ট পরে আছে, তোমার বোন মাথার চুল ছোট করে আছে, এটা ইহুদিদের অনুকরণ। এই ছেলে, তোমাদের এই স্কুলে 300-500 ছাত্রী আছে, সবাই আঁটো সাঁটো পোশাক পরে আছে। কার স্তন কত বড় উঁচু নিচু সব ছাত্রী জানে, সব মাস্টার জানে, রাস্তার লোক সবাই জানে। ছি 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 ছি।
নাউজুবিল্লাহ মিন জালিক। বলো তো এটা পোশাক হয় কি করে? এটা ইহুদিদের পোশাক, এটা খ্রিস্টানের পোশাক। শোনো, তাদের অনুকরণে চলে স্কুল, তাদের অনুকরণে চলে কলেজ, তাদের অনুকরণে চলে অফিস আদালত। এই ছেলে, তোমাদের ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, তার বেতন হলো 3 লক্ষ টাকা মাসে। তার চেম্বারে থাকে একটা সুন্দর হোশিয়ার ভদ্র ছেলে, তার চেম্বারে কেন সুন্দরী নারী? বলো কেন? এটা ইহুদিদের অনুকরণ। এটা কার অনুকরণ? এটা খ্রিস্টানের অনুকরণ। তোমাদের স্কুল কলেজ অফিস আদালত বাড়ি ঘর সবকিছু চলে ইহুদি খ্রিস্টানের অনুকরণে। অতএব মুসলমান হয়ে যাবে বানর। এই কারণে আল্লাহ নবী বলেছেন, তারপরে বলেছেন শোর শুকুর হালাল হারাম বিবেচনা করে না, প্রাণী হিসেবে সবচেয়ে বেশি কোনটা বলো তো? শুকুর। শুকুর কোনো কিছুই হালাল হারামের কোনো পার্থক্য নেই। যখন মুসলমান হালাল হারামের পার্থক্য করবে না, তখন তারা হয়ে যাবে শুকর। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর ও শুকর। ওরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর ও শুকর। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন। অচিরে আমার উম্মতে 3টি বিপদ হবে। অচিরে আমার উম্মতে 3টি বিপদ হবে। 3টি পাপের কারণে 3টি বিপদ হবে। 3টি পাপের কারণে 3টি বিপদ হবে। 1 খাসফুন ভূমিকম্প হবে। 2 মাসখুন আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, আকার আকৃতি পরিবর্তন হবে। 3 কাজফুন মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, স্কুলে মারামারি, গ্রামে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, বাপ মায়ে মারামারি, মা বেটাতে মারামারি, জেল মানুষজনে ভর্তি। আপনার এই গাজীপুর জেলে যে জিজ্ঞাসা করে দেখেন, 20 বছর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসা করে দেখেন, 40 বছর থেকে একটা লোক জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন আছি। যেদিন ও 1 নম্বর আসামি হয় সেদিন ছিল রংপুরে। ওই 1 নম্বর আসামি। আশ্চর্য দুনিয়া। আল্লাহ রাসূল বলছেন, সর্ব ধরনের সমস্যা সমাজে নেমে আসবে। স্কুলে, গ্রামে, কাপড়ে, আপনার ইয়েতে, ফ্যাক্টরিতে, ব্যবসা বাণিজ্যে। আমাকে বলছেন একজন ব্যবসায়ী, আব্দুর রাজ্জাক সাহেব, কি আর বলবো, আমার যদি কারখানা চালু থাকে তাহলে প্রতি মাসে লস আসবে 25 লক্ষ টাকা। আর যদি প্রতি মাসে লস আসবে 35 লক্ষ টাকা। আর যদি চালু থাকে, বন্ধ থাকে, তাহলে প্রতি মাসে লস আসবে 25 লক্ষ টাকা। বন্ধ থাকলে 25 লক্ষ টাকা লস হবে, আর চালু থাকলে 35 লক্ষ। এটার সারমর্ম কি? এটার সারমর্ম হলে এতগুলো কর্মচারী খাটিয়ে যা টাকা ইনকাম হবে তাতে লস বেশি হবে, আর যখন বন্ধ থাকবে তখন কর্মচারী নেই। কথা বুঝাতে পারলাম না? যারা ব্যবসায়ী সবকে জিজ্ঞাসা করে দেখেন, সবাই বিপাকে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতে 3টি জিনিস নেমে আসবে। 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন, 3 সর্বস্থানে সর্ব ধরনের সমস্যা। কেন? 3টি পাপের কারণে। 1 এদা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। বিড়ি তামাক মানুষের কাছে পাপের কাজ নয়, জর্দা মানুষের কাছে পাপের কাজ নয়। আর তো আছেই ইয়াবা, গাঁজা, হিরোইন, ওটা তো আছেই। পেপসি, ঠান্ডা, এগুলি মানুষের কাছে পাপের কাজ নয়। আশ্চর্য! আল্লাহ রাসূল এই কথা বলছেন, যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2 জাহারাতুল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। এই বাড়িটা 3 তলা, 20টা রুম আছে। 20টা রুমের 16টা রুমে ল্যাংটা মেয়ে নাচে। এখন নাচছে, এখন এই মুহূর্তে প্রতিটা রুমে মেয়ে নাচছে। আমি অনুবাদক। আল্লাহ নবী বলেছেন, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে। 1999টা মোবাইলে জেনার গল্প হয়। সেদিন আপনাদের চৌরাস্তা জয়দেবপুরের বক্তব্য ছিল এটাই, মনে পড়ে না? ভুলে গেছেন? প্রায় 1999টা মোবাইলে জেনার গল্প হয়।
আল্লাহ রাসূল বলছেন মেয়েরা যখন নাচবে দেখেন একটা দোকান চলে না মেয়ে নাচানো ছাড়া, একটা বাড়ি চলে না মেয়ে নাচানো ছাড়া, একটা মোবাইল চলে না মেয়ে নাচানো ছাড়া। আল্লাহ নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেদিন তিনটি বিপদ নেমে আসবে। তিন, জারাবুল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এখানে যত ছেলে বসে আছে যারা দোকান দেয় তাদের প্রায় দোকানে ওই বাদ্যযন্ত্র চলে। এই বোকা ছেলে, অত জোরে তোমার সাউন্ড বক্সটা চলে, তোমাকে একটু খারাপ লাগে না গো? তুমি ওখানে থাকো কি করে? এই ছেলে শোনো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহ রাসূলের সাথে ছিলাম। আল্লাহ রাসূল ফাসামিয়াল মাযামিরা, তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন। ফাওয়াজা ইসবাইহে ফি ওজনাইহে, দুই আঙ্গুলকে দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। অনানিত তারিকে, আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি রাস্তা থেকে দূরে চলে গেলেন। রাস্তা থেকে দূরে চলে গিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, জি হাল তাসমু শায়ান, তুমি কি কিছু বাদ্যযন্ত্রের শুনতে পাচ্ছ? এক একটি শব্দ তোমার কানে আসছে? লা, জি না, কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন ওজনাইহি, তখন তিনি আঙ্গুল তার কান থেকে বের করলেন। আবু দাউদ, বলো তোমার এই বাজনা চলবে কিনা? দেখো দেখো, আমাদের অনুরোধ রক্ষা করো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো, অনুরোধ রক্ষা করো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। টিভি চালু রাখো, নিষেধ করিনি। মেয়েটা যখন খবর পড়বে তখন এই দিকে মুখ করে থাকিও, মেয়ের দিকে তাকে খবর দিয়ে শুনতে পাবো না, ও তো পতিতালয়ের মেয়ে। তোমার যে মেয়ে খবর পড়ছে যদি আমি তাকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তুমি তার দিকে তাকিয়ে খবর শুনবে কি করে? ভুলে গেলে কথা? তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এবার তুমি বলো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। এক, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। দুই, আল্লাহর ভয়ে কাঁদে যে। তিন, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। এখানে এই তিনটে জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ। এক, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। দুই, আল্লাহর ভয়ে কাঁদে যে। তিন, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। তাহলে বলো ছেলে, আরেকটা তুমি শুনে নাও, আরেকটা শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন 6 শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। 6টা কাজ করলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। তার 6 নম্বর হচ্ছে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো তোমাদের টিভির কি হবে? তোমাদের টিভিতে পতিতালয়ের মেয়ে নাচে, তুমি, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার দোলাবন, তোমরা 14 গোষ্ঠী মিলে পতিতালয়ের মেয়ে দেখছো। বলো তোমাদের কার লজ্জা আছে? বলো বলো কিসের তাহাজ্জুদ তোমার মা দেখা? এগুলো তাহাজ্জুদের ভান। কবে জাহান্নাম সিদ্ধান্ত হয়েছে সে নিজেই বুঝে না। বলো তাহাজ্জুদের ভান দেখাচ্ছে তোমার মা, তোমার বাপ, মাথাতে টুপি আছে, স্টার জালসা চলছে। লজ্জা করো না একটু? লজ্জা হয় না? যদি সত্য সত্যই পিস টিভি দেখতে না পারো, আজকে লাঠি দিয়ে টিভি ভেঙে ফেলে দাও, রাখতে হবে না। ও বিপদ, ও কত বড় বিপদ আপনাকে আমি বুঝাতে পারি না। সম্মানিত উপস্থিতি কি দিয়ে বুঝাই? এই যুবক শোনো, পতিতালয়ের রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না। পতিতালয়ের মেয়েকে মোবাইলে এই জেনা দেখে, তোমার এই টিভির জেনা দেখে, ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার চেষ্টা করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। ওটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, জান্নাতের মেয়েকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি, কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি। ওটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। ওরা এত নরম, ওরা এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। কি দিয়ে বুঝাই যুবক তোমাকে জান্নাতের মেয়ে কত নরম? শোনো,
ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের নাকে কোনোদিন সিকান আসবে না, ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না, ওদের গায়ের কাপড় কোনোদিন ময়লা হবে না, ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা, ওদের বক্ষ হবে স্ফীত গোলাকার, তাদের মাথায় চুল থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো। তারা কেমন নারী আমি তোমাকে কি দিয়ে বুঝাই? সোপাই তারা এভাবে বসে থাকবে তোমার সামনে, তুমিও বসে থাকবে। ৭০ থেকে ৭২ জন নারী, ইতিমধ্যে একজন এসে বলবে আসসালামু আলাইকুম, তখন তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম। তারপরে তুমি বলবে মানান্তি, তুমি কে? তখনও বলবে আনাল মাসিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট, এগুলো আপনার নগদ, আর আমি হচ্ছি অবশিষ্ট অতিরিক্ত ফাও। এরপরে আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন, তার মুখের দিকে তাকালে আপনার গোটা চেহারাটা তার গালে দেখতে পাবেন চকচক চকচক করে। আমি কি দিয়ে বুঝাই তার গাল কত স্বচ্ছ, আমি কি দিয়ে বুঝাই তার গাল কত পরিষ্কার। অতিরিক্ত মেয়ে যদি এত সুন্দরী হয়, তাহলে ৭২-৭৩ জন যারা আছে তারা কত সুন্দরী। তারা আপনাকে খুশি করার জন্য এক পর্যায়ে দাঁড়িয়ে নেচে বলবে নানুল খালেদাতো ফালানা বেদ অনানু নাইমাতো ফালানা বাসো অনানু রাজিয়াতো ফালানাসখাতো তো বলে মান কানালানা ওয়া কুনালাহু। পায়ের সানসান ঘঙ্গরে জমজম পাঞ্চে পাঞ্চে फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेच तुमको सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पायर सन घोंगरे जमजम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेच तुमको सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। स्वामी गो আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো নষ্ট হব না। স্বামী আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য, আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, তুমি এই পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করতে চাও? নীতি ত্যাগ করো। শুনুন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাজির উম্মাহ, আমার উম্মতে এমন মানুষ হবে ইস্তাহিলুল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, যারা রেশমিকে হালাল মনে করবে, ওয়াল খুমুরা, যারা মদকে হালাল মনে করবে, ওয়াল মাসিফ, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্রকে কেউ পাপের কাজ মনে করবে না, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুখারী মুসলিম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব শুরু হয় মানুষ নেতা হবেই, জাবরিয়াতান ওয়াতুয়ান ফাসাদান, টাকা দিয়ে মানুষকে মেরে সে নেতা হবেই হবে। এমন নেতার 4টা চরিত্র হবে। 1, ইস্তাহিলুল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। এই ছেলে, তুমি তোমার নেতার বাড়িতে দেখতে পারো এই খাটে এই চেয়ারে সোফাতে মখমল জাতীয় চাদর আছে, দেখিও তার গায়ে সিল্ক কাপড়ের পাঞ্জাবি জামা আছে, এটাই হচ্ছে রেশমি। তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, অল খুমুরা, তারা মদকে হালাল মনে করবে। 3, অল ফরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। তুমি জানো না তোমার নেতার কত নারীর সাথে জেনার সম্পর্ক আছে? তুমি এমনিতেই বলো বোকা ছেলে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি ভেবেছো? আল্লাহর নবী বলছেন হাজারো নারীর সাথে তার জেনার সম্পর্ক আছে। জেনাকে সে পাপের কাজ মনে করে না, বৈধ কাজ মনে করে। তাই তো আমি আপনাদের সামনে মাঝে মধ্যে বলে থাকি, আল্লাহ রাসূলের ওই বাক্যটি আমি বুঝতে পারতাম না কয়েক বছর আগে। এটা হয় কি করে? আল্লাহ রাসূল এইভাবে বললেন, এটা হয় কি করে? তিনি বলেন, এটা হারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথাটি বা এই বাক্যটি বুঝতে পারছিলাম না, এটা হয় কি করে? আমি ঢাকা গাজীপুরের বেশি কিছু দেখিনি, অল্প মাত্র ওই যে কল্যাণপুরে নামি আর এটুকু হেঁটে
আসি, তাই দেখতে পাই কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, তার হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে এখানে পুঁতে দেওয়া হলো। বিশাল এলাকা হলো সংসদ ভবন, এই রাস্তা দিয়ে বিশাল এলাকা হলো পতিতালয়, এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে। চেয়ারম্যান যান, ওসি যান, দারোগা যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, সবাই এ রাস্তা দিয়ে চলে, মিনিটে লক্ষ মানুষ চলে। এই রাস্তার ধারে যুবক যুবতীর উড়ানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, যুবক যুবতীকে চেপে ধরে আছে, একজন আর একজনের গায়ের উপরে উঠে আছে। কেউ কাউকে বলে না, কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন? আশ্চর্য, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বলেছেন। এই বাক্যটার বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি। এটা হয় কি করে? কিছুদিন পরে আরো কত কি হবে, সবাই বুঝতে পারছে এটা জেনা। আল্লাহ রাসূলও বলছেন এটা জেনা, কেউ কিছু বলে না। তিনি বলছেন আল্লাহ তাজনিনা জেনা হুমান নাজরা, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালবতা তামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। আমি জানি না গাজীপুরের খবর, আমি জানি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এদের আচরণ আমি জানি। চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী তো এরকম কিছু আছে, তবে কম। যখনই জামাই আসে তখন শাশুড়ি তার যুবতী মেয়ে যেগুলো আছে, ইন্টার পাস, বিএ পাস, এমএ পাস, যেগুলো সেলিকা আছে, তারাকে বলে খালেদা যাও তোমার দুলাভাইকে পানি দিয়ে আসো, চা দিয়ে আসো, বিস্কুট দিয়ে আসো। তখন তার দুলাভাই চায়ের কাপটা রেখে দিয়ে, বিস্কুটটা রেখে দিয়ে তাকে কোলে করে নিয়ে বসে থাকে। এটা কি জেনা নয়? বেশ শর্মা বেহায়া শাড়ি শাশুড়ি এটাকে পাপই মনে করে না। বোকা মহিলা, একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফাও দিলেন কেন? একটু শরম লাগে না? দুইজনই নাকি হজ করেছেন। এই ছেলে, তোমার দুলা ভাই বাড়িতে এসেছে, পানি দিবে কে? তুমি। চা দিবে কে? তুমি। নইলে তোমার বাপ, নইলে তোমার মা। তোমার মা তোমার দুলা ভাই পানি দিবে, তোমার বোন গেল কেন? যাবে কেন? তোমার বোন যদি ওই দিকে যায়, একটু যায় ওই দরজার দিকে, যে ঘরে তোমার দুলা ভাই আছে, তোমার মা বলবে তো দাঁত ভেঙে দেবো, এই ঘরে আলি কিনা তো চামড়া তুলে দেবো, যা এখান থেকে। এই কথা তোমার মা বলবে। তোমার মা মানুষ নয় নাকি? তোমার মা পশু নাকি? তোমার মা কিছু বুঝে না? তোমার মা পশু নাকি? তোমার মা মানুষ নয়? তুমি দাও, তোমার দুলা ভাইকে কি দিবা? তুমি না থাকলে তোমার বাপ দিবে, তোমার বাপ না থাকলে তোমার মা দিবে। তোমার বোন গেল কেন? কেন যাবে? তোমার বোনকে যদি যেতে হয় তাহলে তোমার দুলা ভাই বের হয়ে অন্য ঘরে যাবে, আর না হলে তোমার বোন এক ঘরে সাজিয়ে রাখবে খাওয়ার, তারপরে বাহির দরজা থেকে বলবে দুলা ভাই ওই ঘরে খাদ্য সাজানো আছে, খেয়ে আসেন। ধর্মকে পাগল পেয়েছো তোমরা? দেখো এইভাবে জেনাকে হালাল মনে করো না, ও অবাক হতে হয়। এই ছেলে তোমার আব্বার আমি আচরণ কি দিয়ে বলি। তোমার আব্বা বলছে ওই দূরের দিক দিয়ে জামাই, দূরের জামাই চট করে বাস টার্মিনালে দেখা, তখন চট করে তোমার আব্বা বলছে ও জামাই শোনো, এই যে আমার মেয়ে শালিকা একটু তুমি সাথে করে নিয়ে যাও, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সামনে নামিয়ে দিও। অবাক। আর তোমাকে বলছে আমার তোর বোনকে সাথে নিয়ে যা, ওটা কিন্তু তোমার চাচাতো বোন। চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন সবাই নাকি একটাই। নওয়াজুবিল্লাহ। দেখেন আপনি জান্নাত পাবেন কিভাবে, কি করে হতে পারে? এটা হয় কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসালা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামরে, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা কখনো জান্নাতে যাবে না। দুই, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা কখনো জান্নাতে যাবে না। শোনো সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলছি,
আপনার মেয়ে এখন বসে আছে প্যান্ট পরে, দেখেন নিজের বিচার আর একজনের উপরে চাপিয়ে দিয়েন না, আপনার জান্নাত হবে না। 3 দায়ুস, আপনি দায়ুসকে আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, সে জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা। 2, পুরুষের বেশধারী নারী যারা, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে মাথার চুল ছোট করে। 3, দায়ুস যারা, যারা তাদের বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না। 1, 2, মান্নান, খোটা দেয় যারা, তারা জান্নাতে যাবে না। খোটা দেওয়া বুঝেন কি আপনার? খোটা দেয় যারা, এই গরিব মানুষ ভ্যানওয়ালাকে 5,000 টাকা দিয়েছে ভ্যান কিনতে, 3 দিন পরে ওকে বলছে, আহমদ কালকে সকালে ভ্যানটা নিয়ে আসিস তো, আসেনি। তখন পরের দিন ডেকে ধমকে বলছে, বেটা কাল 5,000 টাকা দিন তোকে, তারপর ডাকলাম তুই আলি না রে, এত তাড়াতাড়ি ভুলে গেলি। এটা হলো তুলনা দেওয়া। ওইটা আপনি বললেন কেন? ওকে টাকা 5,000 দিয়েছেন, ও আর কাজ করবে না, এ কথাই ঠিক। কথা বুঝাতে পারলাম না? যত বেশি উপকার করবেন সে আপনার তত বড় শত্রু হবে, এ কথাই ঠিক। এটা মেনে নিয়ে উপকার করতে হবে, করতেই হবে। স্বাভাবিক ব্যতিক্রম 2-1টা হতে পারে, 2-1টা হবে না এটা কথা নয়। উপকার করলে ক্ষতি করে এই কথাটা স্বাভাবিক, সবাই ক্ষতি করবে এ কথা নয়। ক্ষতি মেনে নিয়ে আপনাকে আগাতে হবে, মানুষের উপকার করতে হবে, মানুষকে কর্জ দিতে হবে, এ কথাই ঠিক। আপনি বললেন কেন? বলার কারণে তাহাজ্জুদ পড়ার পরে জান্নাত যাওয়া হচ্ছে না, এমনিতে অজান্তে। আশ্চর্য পাপ। না বুঝে মনটা খুব খারাপ ছিল তাই বলে দিয়েছি। সকালে ডাকলাম, গরিব মানুষ, সেদিন অসহায় অবস্থায় 5,000 টাকা দিলাম, একটু কাজে বললাম করে দিল না, মনটাই খারাপ তাই বলে দিয়েছি। আর বলাই স্বাভাবিক, এটাই হয়। 3, কোম্মার, জুয়া খেলে যারা, তারা জান্নাতে যাবে না। জুয়া খেলে যারা, তারা জান্নাতে যাবে না। 4, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় যারা, তারা জান্নাতে যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, পিতামাতার অবাধ্য চলে যারা, তারা জান্নাতে যাবে না। 2, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যারা, তারা জান্নাতে যাবে না। ভাগ্যকে অস্বীকার মানে, আপনার ছেলে আর আমার ছেলে গাড়িতে চড়ে আসছিল চিটাগাং থেকে, যখন 14 গ্রাম আপনার ওই এতে হাই হোটেলে নেমেছে, হাই হোটেলে নামার পরে আপনার ছেলে ওই গাড়ি থেকে আর এক গাড়িতে উঠেছে, গাড়িটা এসে একটু দূরে অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলে মারা গেছে। তখন আপনি বললেন, হায় রে কি আর বলি, ছেলেটা যদি গাড়ি থেকে না নামে তাহলে তো মরে না। এটার নাম হলো ভাগ্যকে অস্বীকার করা। আপনি এই দিকে আসলেন কেন? আপনি ওই দিকে চলেন। আল্লাহ এটা আমার তাকদিরে ছিল, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি এ দিয়ে আমার পাপ মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনি এই দিকে আসলেন কেন? যে এই করলে না, এই করলে এই হতো, এই হতো, এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। 3, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, পিতা মাতার অবাধ্য চলে যারা। 2, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যারা। জাদু বুঝেন? ভেলকি, জাদু, জাদুকে বিশ্বাস করে যারা। 3, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়া সামানাহা ওয়া হারামাল মাইতাতা ওয়া সামানাহা ওয়া হারামাল খিনজিরা, নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, তার কিনা বেচা হারাম করেছেন, বিড়ির ব্যবসা হারাম। শোনেন,
এখানে যত মানুষ আছেন আগামীকাল সন্ধ্যা হতে হতে দোকান থেকে সব বিড়ি বের করে ফেলতে হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল আপনার দোকানে বিক্রি হবে না। দেখেন রুজি হয় কিনা। কিছুদিন সংকীর্ণ হবে, কষ্ট হবে, হবে কষ্ট, এ কথাই স্বাভাবিক। তিনি বলেন মৃত প্রাণী, মরা প্রাণী হারাম, মরা প্রাণীর দাম মূল্য হারাম। 3 শুকুর, সোর হারাম, তার মূল্য হারাম। অন্য বর্ণনাতে আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহ হারামা বায়াল খামরে ও বায়াল মাইতাতে ও বায়াল আসনামে, আসনামে নিশ্চয় আল্লাহ তাআলা মদ ক্রয় বিক্রয় হারাম করেছেন, মরা প্রাণী ক্রয় বিক্রয় হারাম করেছেন। মাছ এর মধ্যে নয়, মাছ এর মধ্যে নয়, মরা প্রাণী ক্রয় বিক্রয় হারাম করেছেন, পুতুল ক্রয় বিক্রয় হারাম করেছেন। প্রত্যেক জালসাকে উপলক্ষ করে পুতুল বিক্রি হচ্ছে। যত মানুষ আছেন এখানে, অনেকে ব্যবসায় আছেন, জিন্দেগিতে কোনোদিন আপনার দোকানপাটে যেন পুতুল না উঠে। পুতুলের ব্যবসা করবে হিন্দু, আর ওই মাইক, যন্ত্রপাতি, সিডি, ক্যাসেট হিন্দু বিক্রি করবে, ওখান থেকে আমি নিব। আব্দুল রাজাক সাহেবের ক্যাসেটটা যদি নিতে হয়, ক্যাসেট করব বলে, রেকর্ডিং করব বলে, তাহলে ক্যাসেটটা ওখান থেকে নিতে হবে। আপনার দোকানে কেন? আপনার দোকানে কি বিক্রি হবে? চাউল, গম, খাতা কলম, কলা, মিষ্টি, আরো যত বৈধ জিনিস আছে এগুলো বিক্রি হবে। ওটা কেন বিক্রি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাস্তারুল কায়নাত, তোমরা কখনো বাদ্যযন্ত্র গায়িকাদের ক্রয় করো না। ওয়ালা তাবিউহুন্না, তোমরা কখনো তাদেরকে বিক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা নারীদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। অসামানুহুন্না হারাম, তার মূল্য হারাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শেষ হাদিস একটু খেয়াল করে থাকবেন। আমি কথা শেষ করব, তারপরে আপনি উঠবেন। আপনার সাথে এখানে আমার কয়েকটা জরুরি কথা আছে। তার প্রথম কথাটি আপনাকে আমি বলে রাখি, আমি জানি না আপনি কতটুকু সচেতন। আমি আপনার দ্বীনি ভাই, আমি আপনার দ্বীনি ভাই হিসেবেই বলে আসি, আপনাকে আমি মূল্যায়ন করি। আপনাকে আমি শতদিন বলেছি, আজকেও বলছি। আমি প্রায় 15 বছর থেকে ঢাকা আসি। তখন থেকে আমি মনে মনে বলতাম, ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেমেয়েরা উন্নত মানের আরবি, বাংলা, ইংরেজি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। এটা আমার চিন্তা ভাবনা ছিল। ঘুরতে ঘুরতে 2013 সালের 5ই জুলাই এলাকার লোকেরা রূপগঞ্জ, হাটাবো, বীর হাটাবো, দেবই বাজার, কাঞ্চন ব্রিজ এলাকার লোকেরা 14 থেকে 15 বিঘা জমি এক জায়গাতে আমার হাতে হস্তান্তর করে। আমি তাদের শুকরিয়া আদায় করি, জাযাহুমুল্লাহ খায়ের। এরপরে আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় এই প্রতিষ্ঠান আরম্ভ করি, প্রতিষ্ঠান চালু করি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, পৃথিবীর মুসলিম ভাই ও বোনের উদ্দেশ্যে বলেছি, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, গড়বে গড়বে ইনশাল্লাহ, এখানে প্রতিষ্ঠান গড়বেই গড়বে, ইনশাল্লাহ গড়বে। কেন? আমার নিয়তে কোনো ত্রুটি নাই। এই কারণে আমি বিশ্বাসী। আমি জনগণের টাকা নিজে ভক্ষণ করি না, খায় না। যেইভাবে টাকা আপনি হস্তান্তর করেন, ওই টাকায় আমি হস্তান্তর করি, আমি ওই টাকা গ্রহণ করি না। ওই প্রতিষ্ঠান আমি এক সন্ধ্যা খেলে আমি খাওয়া খরচ দিয়ে দিই। এই কারণে আমার মনে বড় সাহস, আমার মনে বড় বল, আমি এখানে কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। এই কারণে আপনাকে আমি অনুরোধ করে থাকি কয়েকটা।
এক নম্বর অনুরোধ করেছি আপনি একটু দোয়া করবেন। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠানটা গড়েছেন এটা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এইটা আপনার কাছে আমার প্রথম দাবি। আপনার কাছে দ্বিতীয় দাবি, আপনি আমাকে পরামর্শ দিবেন উন্নত মানের প্রতিষ্ঠান গড়ার জন্য, আপনার পরামর্শ মূল্যায়ন করা হবে। তৃতীয় দাবি, আপনি ছেলে মেয়ে পাঠাবেন, তাদের উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, উন্নত মানের পড়ার ব্যবস্থা রয়েছে, পৃথক পৃথক ব্যবস্থা আছে। এখন উপস্থিত 2 বছরের মাথায় ছেলেদের সংখ্যা হচ্ছে 250 আর মেয়েদের সংখ্যা হচ্ছে 70 থেকে 80 জন। তারা পৃথক পৃথক স্থানে শিক্ষা অর্জন করে। আগামী 15 ফেব্রুয়ারি রোজ সোমবার অভিভাবক সম্মেলন রয়েছে। যদি আপনার সম্ভব হয় তাহলে যাবেন, একটু পরিস্থিতি পরিবেশ দেখে আসবেন। পরের কথাটি আপনার সামনে আমি পেশ করেছি, কোনো নবীর চলেনি টাকা ছাড়া, আমার চলবে টাকা ছাড়া, এই কথা আমি বিশ্বাস করি না। আমি সেই দিন এই কথা বলেছি, সেই দিন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আপনি এখন দেখে আসেন, আপনি দেখলে আপনার মনটা খুশি হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে অনেক কিছু গড়ে উঠেছে। আমি চাচ্ছি আপনার অজান্তেই সেটা বড় হয়ে যাক, এটা আমি চাচ্ছি না। আপনাকেও সেখানে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। আপনি নির্মাণ কাজে অংশগ্রহণ করবেন, 5,000, 50,000, 50 লক্ষ, 5 লক্ষ এরকমভাবে দিয়ে, যাতে করে আমার পরিকল্পনাটা সহজেই তাড়াতাড়ি বাস্তবায়ন হয়। আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। এই ব্যাপারে আপনাকে আমি অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমি বিশ্বাসী পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত যেতে পারে, তাহলে এই সঠিক আকীদার প্রতিষ্ঠানকে যারা ভালোবাসবে, যারা সহযোগিতা করবে, তারা জান্নাত যাবে ইনশাআল্লাহ। আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক রহমত মর্মে আমি আপনাদেরকে প্রতিষ্ঠানটা দেখে অংশগ্রহণ করার অনুরোধ রেখে বলছি, আপনারা সেখানে গিয়ে সহযোগিতা করবেন। নইলে বর্তমান এই অ্যাকাউন্ট নাম্বারটি ব্যবহার করবেন, 0071120004027 আল্লাহ রাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। আর মোবাইল নাম্বার যেটা আমার, সেটাতেই বিকাশ করা আছে উপস্থিত, 01717088967, এটাই বিকাশ করা আছে। যতটুকু আপনার সম্ভব আপনি এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন, আমি আপনার দিনী ভাই হিসাবে। আর গাজীপুর এই প্রতিষ্ঠানের কাছে, আমি মনে করি ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, অন্তত এই 4টা জেলা এই প্রতিষ্ঠানের প্রতিবেশী। এই প্রতিষ্ঠানের দুর্বলতা কিছু আসলে এর জন্য আপনাদেরকে দায়ী হতে হবে। আমি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এত দূর থেকে এসে আপনার বুকের উপরে প্রতিষ্ঠান গড়ি, আপনার কোনো প্রকার সহযোগিতা থাকবে না, পরামর্শ থাকবে না, এটা আমি গ্রহণ করি না। আপনি দিনী ভাই হিসাবে পরামর্শ দিবেন। দ্বিতীয় কথাটি হচ্ছে, আমরা চিরদিন থাকবো না, আজ হোক আর কাল হোক, যেতেই হবে। এই জন্য উপস্থিত তো কোনো তাফসির আপনাকে পড়তে বলতে পারি না। আমরা ভাঙাচোরা, আমাদের কাছে বিদ্যা নেই, ভাঙাচোরা বিদ্যায় তাফসির লিখে থাকি, তাইও তাফসিরটা পড়তে বলি, যেটার নাম তাওজিহুল কোরআন। বিশাল তাফসির, 500-550 পৃষ্ঠা, এক পারা আছে মনে হয় আজকে, বাকিগুলো সময় সাপেক্ষে থাকবে। 200-250 টাকা বড় কথা নয়। তাওজিহুল কোরআনে তাফসিরটা সংগ্রহ করবেন। অন্যান্য বই, আদর্শ পরিবার, আদর্শ নারী, আপনার পরিবারটা সুন্দর করার জন্য আদর্শ পরিবার, আপনার স্ত্রীকে ভালো করার জন্য আদর্শ নারী, আর আপনাকে ভালো করার জন্য আদর্শ পরিবার। আর ওই যে 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, ওই দোয়ার বইটা, অন্যান্য বই যেগুলো মরণ একদিন আসবে, সব বইগুলি সংগ্রহ করুন। সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে শেষ হাদিসটির তরজমা আবারও করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা বাদ্যযন্ত্র গায়িকাদেরকে টাকা দিয়ে ক্রয় করো না, তাদেরকে বিক্রয় করো না, তাদের গান বাজনা শিখিয়ে দিও না, তাদের উপার্জন পয়সা হারাম। দোকানে তাদেরকে রেখে আপনার এই টিভির মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা হারাম, সিনেমার মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা হারাম। গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকুন, পরিবারকে কন্ট্রোল করুন, সংশোধন করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। সম্মানিত দিনী ভাই, আমরা দীর্ঘ সময় ধরে যে আলোচনা করলাম, সে আলোচনা মূল্যায়ন করুন, বইগুলি সংগ্রহ করুন। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, হাটাবো বীর হাটাবো, কাঞ্চন ব্রিজ, এই প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করুন।
আমাদের অনুরোধ রক্ষা করুন। মর্মে আমরা বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।